বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত রচনার তৃতীয় অংশ পাঠ করে শোনাচ্ছি। রচনা বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। শুরু করছি। আমার প্রশ্ন হলো, অবতার শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। কলকাতার 7 মাইল উত্তরে গঙ্গার ধারে কামারহাটি গ্রাম, ব্যারাকপুর যাওয়ার পথে পড়বে। এখন সেটি একটি শিল্পাঞ্চল। আমি বলছি 1822 সালের কথা। সেই সময় ওই গ্রামে কলকাতার পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্তের একটি ঠাকুর বাড়ি ছিল, রাধাকৃষ্ণের মন্দির। খুব জাঁকজমক করে নিত্য পুজো, নানা উৎসব হতো। এই মন্দির উদ্যানে এক সাধিকা এলেন, তার নাম অঘোরমণি, কামারহাটির মেয়ে। পিতার নাম কাশীনাথ ভট্টাচার্য। সেকালের প্রথা অনুসারে 9 বছর বয়সে তার বিবাহ হলো। 14 বছর বয়সে বিধবা। ফিরে এলেন বাপের বাড়িতে। তার ভাই নীলমাধব এই মন্দিরের পূজারী। অঘোরমণি দেবালয়ের নানান কাজে সাহায্য করতেন। বিধবা মেয়েটিকে দত্ত গৃহিণীর ভালো লাগতো। তিনি বললেন, অঘোর, বাপের বাড়ির ভাইয়ের সংসারে পড়ে থেকে কি হবে, চলে আয় এই বাগানে। আমার ঘরের অভাব নেই, দুজনে একসঙ্গে থাকবো, দেবসেবার তদারকি করব। অঘোরের নূতন জীবন শুরু হলো। ধীরে ধীরে এক সাধিকা হয়ে উঠলেন। তিনি হলেন গোপালের মা। গোপাল তার কোলে কোলে ঘুরেন, দুষ্টুমি করেন, আবদার করেন, সারা ঘরে হামা দিয়ে বেড়ান। বড় মামা আজকাল বেশ জমিয়ে বলতে শিখেছেন, মুখে মিষ্টি হাসি। বল, আমি কেমন উপমা দিতে শিখেছি। ফোড়ন টোড়ন দিয়ে ভালো রান্নার গন্ধ বহুদূর ছড়ায়। অঘোরমণিকে রান্না করেছিলেন স্বয়ং ভগবান। জীবনের কড়াইয়ে গেলে ভাগ্যের হাতে ভক্তির মশলা দিয়ে বেশ করে হেলুনি দিচ্ছিলেন। দক্ষিণেশ্বরের ঠাকুর নড়ে চড়ে বসলেন। কোথাও কিছু একটা পাত তৈরি হচ্ছে। তাহলে আর দেরি কেন? তোমার গোপালটিকে কোলে নিয়ে চলে এসো আমার কাছে। গোপালের মা একদিন দক্ষিণেশ্বরে এলেন। শুরু হলো অদ্ভুত এক লীলা খেলা। জ্যান্ত গোপাল যে বসে আছেন দক্ষিণেশ্বরে, লম্বা এক কাহিনী। এর মধ্যে ভূত আসবে কিভাবে? তাহলে শোনো। একদিন বেলা আন্দাজ 10টার সময় ঠাকুর তার মানসপুত্র রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দকে বললেন, তৈরি হও, আমরা এক্ষুনি কামারহাটিতে গোপালের মায়ের উদ্যানে যাব, মন টানছে। হঠাৎ ঠাকুরকে দেখে গোপালের মার সে কি আনন্দ। খুব ভালো রান্না করতেন। ঠাকুর তার রান্না খেতে ভীষণ ভালোবাসতেন। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করতেন। কোথায় করবেন? দোতলার দক্ষিণ দিকের ঘরে বিছানা পাতা হলো। পরিষ্কার চাদর, ঠাকুর শুয়েছেন, পাশেই রাখাল। রাখাল শোয়ামাত্র ঘুমিয়ে পড়েছেন। ঠাকুরের তন্দ্রা মতো ভাব, বেশ ভালোই লাগছে। পশ্চিমে জানলা দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে, বেশ লাগছে। হঠাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটিতে উৎকট দুর্গন্ধে ভরে গেল। কি হলো? গঙ্গায় কোনো মৃতদেহ ভেসে যাচ্ছে নাকি? দেখলেন ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে 2টি কঙ্কাল। খাবলা খাবলা মাংস ঝুলছে কঙ্কালের শরীরে। কথা কইছে, আপনি এখানে কেন? এখানে কেন? চলে যান, চলে যান, আমাদের খুব কষ্ট হচ্ছে। রাখাল, শিগগিরই ওঠ। কাউকে কিছু না বলে সোজা গঙ্গার ঘাটে নৌকো ধরে দক্ষিণেশ্বরে। পরে ঠাকুর রাখালকে সব বলেছিলেন। গোপালের মাকে কিছু বলেননি, কারণ তিনি একা থাকেন, ভয় পাবেন। এইবার আমার প্রশ্ন, ঠাকুর কি মিথ্যা কথা বলছেন? তিনি অনেকবার ভূত দেখেছিলেন। বেনি পাল সেকালের এক ধনী মানুষ, ব্রাহ্মণ। সিঁথিতে তার একটি বাগান। প্রতি বছর সেই বাগানে উৎসব হতো। ঠাকুরকে নিমন্ত্রণ করতেন। ঠাকুর যেতেন। সুন্দর পরিবেশ, বড় বড় গাছ, 2টি নাগলিঙ্গ গাছ ঠাকুরের খুব প্রিয়। সমাজ মন্দিরটিও বেশ ছিমছাম সুন্দর। কলকাতার ব্রাহ্মভক্তরা আসতেন। সেবারের এক অনুষ্ঠানে ঠাকুর যাবেন। মা সারদাকে বললেন, রাখাল আমার সঙ্গে যাচ্ছে, রাতে আমরা ফিরব না। প্রবেশদ্বারে একটি নাগলিঙ্গ আছে। পেছনের বাগানের দিকে 2টি নাগলিঙ্গ। বড় বড় ফুল হয়। ফুলের গর্ভকোষের গঠনটি এমন যেন আসনে একটি শিবলিঙ্গ। মাথার উপর সাপের ফণা। প্রকৃতিতে কত বিস্ময়। বাতাবি লেবুর মতো বড় বড় ফুল হয়, মাটিতে পড়ে ফেটে যায়। বিশ্রী, দুর্গন্ধ। আশ্চর্যের হলো, সেই ফুলের ভেতরে শিবলিঙ্গ। ফণা বিস্তার করে আছে যেন একটি নাগ। উৎসব বেশ জমে উঠেছে। একের পর এক ব্রহ্মসঙ্গীত, প্রার্থনা, আলোচনা হচ্ছে। এই অবসরে ঠাকুর উদ্যানে বেরিয়ে এসেছেন।
এদিকে ওদিকে লণ্ঠন ঝোলানো হয়েছে, মৃদু আলো, ছায়াপথ, অন্ধকার। ঠাকুর আপন মনে ঘুরতে ঘুরতে বাগানের শেষ প্রান্তে চলে গেছেন। সেখানেও দুটি নাগলিঙ্গ গাছ। ঠাকুর একটি গাছের নিচে দাঁড়ানো মাত্রই গাছের মাথায় হইচই শুরু হলো। তুমি এখানে কেন, এখানে কেন? আমাদের খুব কষ্ট হচ্ছে, চলে যাও, চলে যাও। ঠাকুর মন্দিরে ফিরে এসে বললেন, একটা গাড়ি ডেকে দাও, আমি এক্ষুনি দক্ষিণেশ্বরে ফিরব। ঠাকুর, এত রাতে গাড়ি? এখন রাত 12টা। তা হোক, ওই মোড়ের মাথায় গিয়ে দেখো না, ঠিক পাবে। গাড়ি পাওয়া গেল। ঠাকুর রাখাল মহারাজকে নিয়ে সেই রাতেই দক্ষিণেশ্বরে ফিরে এলেন। দারোয়ানকে ডাকাডাকি করে গেট খোলালেন। ভেতরে ঢুকেই চিৎকার করে বলতে লাগলেন, তোমরা ভেবো না, আমরা খেয়ে এসেছি। মা সারদা যাতে শুনতে পায়। রাখাল মহারাজ জানতেই পারলেন না ব্যাপারটা কি হলো, কেন ঠাকুর তড়িঘড়ি করে ফিরে এলেন। পরের দিন সকালে মা জানতে পেরেছিলেন ফিরে আসার কারণ। পরের দিন সকালে মা জানতে পেরেছিলেন ফিরে আসার কারণ।